পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি শুভদীপ। আরজিকর ঘটনার পর নারীদের সুরক্ষা নিয়ে গর্জে উঠেছেন সকলেই। রাস্তায় নেমেছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষেরা। আর এবার নারীদের সুরক্ষার্থে নারীদেরকে ডেকে এনে তাদের বিশেষ ট্রেনিং দিলেন কৃষ্ণনগর পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকেরা। এই বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল এসপি অফিসের কনফারেন্স হলে। আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই চিত্র। আরজিকর কাণ্ডের পর সারা রাজ্যের মতি ফিরেছে। মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা এবার সবার মাথায় এসেছে। ঘরের মেয়েরা বাইরে যেতে পারে না রাতের বেলায় এবং বাড়ি ফেরার পথে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এবার নারী সুরক্ষার্থে কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার সহ একাধিক আধিকারিকগণ মহিলাদের সুরক্ষার ট্রেনিং দিলেন। তবে পুলিশের এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে সেটাই এখন দেখার বিষয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, সংবাদ শিরোনাম। আর মেয়েরা কিছু করতে গেলে মেয়েদের নিয়ে খারাপ ইঙ্গিত দেবে কেন? মেয়েরা কোনো কাজ করলে সেই কাজটা খারাপ। একদম তাই। আমি যেটা প্রথমেই আপনাদের বললাম যে আমাদেরকে ভেঙে বেরিয়ে আসতে হবে। তারপরে ভাবছি লোকে কি বলবে, লোকে কি বলবে ভাবতে ভাবতে আমরা আমাদের অর্ধেক জীবনটা নষ্ট করে দিই। তারপরে আসছি ম্যাডাম, যে যখন শুনবে না যে একটা মেয়ে ডিভোর্সি, কখনো কিন্তু এটা বিচার করবে না যে মেয়েটার সঙ্গে কি হয়েছে। কেউ বিচার করবে না, কি বলবে এই মেয়েটা ডিভোর্সি। আগে তার দেখো যে তার কি হয়েছে সেটা দেখো, সেটা কেউ দেখবে না। ডিভোর্সি মেয়ে যেই দেখবে, আর পুরুষরা তখনই নেবে। এখানে অনেক পুরুষ আছে, জানি খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব, যে যখন কোনো পুরুষ দেখবে না যে মেয়েটার একটা দুর্বল পয়েন্ট রয়েছে, বারবার সেই জায়গাটা গিয়ে আঘাত করবে। এই জন্যই আপনাকে বললাম যে চোখে জলটা ফেলবে না। আমার জীবনে অনেক কষ্ট আছে, যা আমি মানে কাকে বলবো, যেহেতু বাবার বাড়ি খুব গরিব, কোথায় গিয়ে সুরাহা পাবো, কোথাও না। যার জন্য আজকে আমি ভাবছিলাম কিছু বলবো না, চুপ করে থাকি, কিন্তু আমি ভেতর থেকে পাচ্ছিলাম না। যার জন্য আমি বললাম, এখানে অনেক মেয়ে আছে, কেউ কিন্তু যে ভালো ভালো ইয়ে করবে তার জন্য কিন্তু কেউ ইনকাম করে না। অনেকে অনেক বিপদে পড়েও করে, কিন্তু সেটা কেউ দেখতে আসে না। আর যখন কোনো মহিলা বিশেষ করে কাজ করবে, পেছন থেকে অনেক রকম অনেক কথা আসবে, শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে, এমনকি নিজের হাজবেন্ডও। তাহলে মেয়েরা কোথায় যাবে? কেন মেয়েদের কোনো স্বাধীনতা নেই? মেয়েরা কিছু স্বাধীনতা কিছু করতে গেলেই তখন মেয়েটা খারাপ। কি সমাজে বাস করছি আমরা?